পয়লা জানুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন, বিশেষ করে আমাদের বাঙালির কাছে। কারণ আপনারা অনেকে জানেন, স্মরণে আছে, আমরা স্মরণ করছি, বরণ করছি সেই আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে। বিবেকানন্দের যিনি গুরুদেব ছিলেন আমরা সবাই জানি। আজকের দিনে 1886 খ্রিস্টাব্দে তার প্রত্যেকটি শিষ্য সমবেত হয়েছিল তার উদ্যানবাটিতে। সেখানে সমবেতভাবে তাকে কল্পতরু হিসাবে বিবেচিত করেছিলেন। তার অত্যন্ত প্রিয় শিষ্য রামচন্দ্র দত্ত সেদিন নামকরণ করেছিলেন এই কল্পতরু উৎসবে। কারণ কল্পতরুর কাছ থেকে যেমন সমস্ত কিছু পাওয়া যায়, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তার শিষ্যরা যা চাইতেন তাই পেতেন। তাই সেই জন্য সেদিন থেকে তাকে ভগবানের অবতার হিসাবে তারা বর্ণনা করেছিলেন এবং এই কল্পতরু উৎসব শুরু করেছিলেন। শুধু তাই নয়, আজকের দিনটি বাঙালির কাছে আরও অত্যন্ত গর্বের। কারণ আজকের দিনেই 1894 সালে বাংলার মাকে ধন্য করে দিয়ে যে সন্তান জন্মেছিলেন তিনি ছিলেন পদার্থবিজ্ঞান এবং বিশিষ্ট গণিত বিশেষজ্ঞ সত্যেন্দ্রনাথ বসু। অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে পদার্থবিজ্ঞানে যিনি কাজ করার ক্ষমতা, দক্ষতা দেখিয়েছিলেন। শুধু তাই নয়, ভারতবর্ষের সরকার 1954 সালে তাকে পদ্মবিভূষণে ভূষিত করতে বাধ্য হয়েছিলেন। সেই বীর সন্তান এবং বিশিষ্ট গণিত এবং পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুরও আজকের জন্মদিন। তাই আমাদের কাছে পয়লা জানুয়ারি অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের।